শাহজাহান খান একসময় ছাত্রলীগের নেতা থাকলেও পরে জাসদের প্রচার ও প্রকাশনা সম্পাদকের দায়িত্ব পালন করেন। ১৯৯১ সালে যোগ দেন আওয়ামী লীগে। এরপর আর তাকে পেছনে তাকাতে হয়নি। দ্রুত গতিতে ঘুরতে থাকে ভাগ্যের চাকা। তৈরি হয় ক্ষমতার বলয়। একে একে নিয়ন্ত্রণ নিতে থাকেন মাদারীপুর জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের। প্রভাব বাড়তে থাকে তার পরিবার ও স্বজনদের। ২০০৮ সালে নির্বাচনের বিজয়ের পর তিনি নৌপরিবহন মন্ত্রণালয়ে দায়িত্ব পান। ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনের হলফনামা অনুযায়ী শাহজাহান খান ছিলেন দেনাদার। বর্তমানে তিনি বিপুল পরিমাণ সম্পদের মালিক। ওই নির্বাচনের হলফনামা অনুযায়ী শাহজাহান খানের মাসিক আয় ছিল ৫৭,০৮৬ টাকা। তার স্ত্রীর শিক্ষকতা পেশা থেকে মাসে আয় হতো ৫,২০০ টাকা। তখন তাদের স্বামী স্ত্রীর হাতে নগদ কোনো টাকা ছিল না, বরং ঋণ ছিল ৪২ লাখ টাকারও বেশি। আগে তাদের টিনের ঘর ছিল, এখন তাদের ১০তলা বিল্ডিং, অনেক সম্পদের মালিক হয়েছে। আমার ছেলের চাকরির জন্য আমি ৬ লক্ষ টাকা দিয়েছিলাম, তারপর আমার ছেলেরে চাকরিটা দেয়নি। শাহজাহানকে তেলের পাম্প করছে, এই পাশের জায়গা কিনে নিয়েছে, আর সরকারি জায়গা খাল এটু সে দখল করে নিয়ে গেছে। এইগুলার সুস্থ তদন্ত করে আমরা এর সঠিক বিচার চাই। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাহজাহান খান ও তার স্ত্রীর সম্পদ গত ১৬ বছরে বেড়েছে অস্বাভাবিক হারে। মাদারীপুর শহরে তার দৃশ্যমান সম্পত্তির মধ্যে রয়েছে ১০ তলা একটি বাসভবন, ৬ তলা একটি হোটেল, আছে একটি ফুড ভিলেজ ও মার্কেট। মাদারীপুর স্কুল অ্যান্ড কলেজের জমি দখল করে সেখানে গড়ে তুলেছেন ৪ তলা ভবন। একই শহরে তার ২টি পেট্রোল পাম্পও রয়েছে। ৪ তলা ভবনে নিজের বাবার নামে গড়েছেন আসমত আলী খান হাসপাতাল। ঢাকা বরিশাল মহাসড়কের কালকিনি এলাকায় সরকারি জমি দখল করে নির্মাণাধীন রয়েছে একটি তেলের পাম্প। সার্বিক পরিবহন, সার্বিক ফিলিং স্টেশন, সার্বিক কনস্ট্রাকশন ফার্ম, সার্বিক রিয়েল এস্টেট, সার্বিক ইটভাটা, সার্বিক ফ্রেশ সহ নানা ধরনের ব্যবসা বাণিজ্য রয়েছে শাহজাহান খানের। সবকিছুই তিনি করেছেন দলীয় ক্ষমতা ব্যবহার করে। মাদারীপুর শহরে একাধিক ব্যক্তির জমি দখলের অভিযোগ রয়েছে তার পরিবারের বিরুদ্ধে। শুধু জমি দখল নয়, এলজিইডি, সড়ক বিভাগ, গণপূর্ত বিভাগ, পানি উন্নয়ন বোর্ড, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সহ সব সরকারি দপ্তরে টেন্ডার নিয়ন্ত্রণ করতেন তিনি। মাদারীপুরে প্রশাসনিক দলীয় যে সমস্ত টেন্ডারবাজি যা কিছু আছে সবই ওই তার ফ্যামিলির মধ্যেই অন্তর্ভুক্ত ছিল। তারা যে ভূমিদস্যু সেই হিসাবে তারা চিহ্নিত সর্বত্রই। চাঁদাবাজি ও দুর্নীতির মাধ্যমে গড়ে তোলা বিপুল সম্পদের মালিক শাহজাহান খানের বিচার দাবি করেন সচেতন মহল। এমজে জুয়েল, বৈশাখী সংবাদ।